শুধু আনন্দ দিবে, এটা গুতা বিড়ি খেয়ে দিন আরো দুর্গন্ধ বাড়ায় বাড়ায় আছে না নাই? উপরের নামায় যদি এক সপ্তাহ সাবাস না দেয়, ভিতরে গেছে কি হালাল চামড়া টুকাই নেই, ১.৫ বছরের সাবান দেয় না। অথচ প্রত্যেকটা মানুষকে রাসূল বলে গেছে পরিচ্ছন্ন পরিবেশে থাকো, মানুষের হাঁটার পথে ময়লা ফেলবা না, দুর্গন্ধযুক্ত করবা না, ঘরের মধ্যে ময়লা জমা রাখবা না, মানুষের চলার পথ রুদ্ধ করবা না, পরিষ্কার পরিচ্ছন্নতা। এটা তো নুরানির বলা মানেই বর্ষে ছোটবেলা আত-তুহুরু শাতরুল, পবিত্রতা ইমানের অংশ। আল্লাহ আমাদের বুঝা আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাকের ভয় অন্তরে ঢোকাও। ২ নাম্বার বান্দা, তুমি আল্লাহর ভয় ঢোকাইয়া জবানটারে হেফাজত করো। জবানটারে কেমনে হেফাজত করবা বলে কষ্টের লাগায় রাখো, বলে না না, জবানটা হেফাজতের মানে হলো জবান দিয়ে কোনো অপরাধ করবা না। সংক্ষেপে আমি বলে দিচ্ছি, ১ নাম্বার, জবান দিয়ে বান্দা কখনো মিথ্যা কথা বলবা না। মিথ্যাবাদীর জন্য আল্লাহ কোরআনে বলেন ওয়াইলাহুম জাহান্নাম ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাজ্জিবিন। মিথ্যাবাদীর জন্য ওয়াইলাহুম জাহান্নাম। বলেন তো মিথ্যা কথা বলা কি পরিমাণ সওয়াব? কেমন গুনাহ, হালকা? এটা কেউ জানে না। এরপর বলেননি, এই মিথ্যা বলেননি আপনার? মিথ্যা মিথ্যা হাসতে হাসতে বলে, আর মিথ্যা বলার একমাত্র ফাউন্ডেশন সবাই পায়। ঘরে বাইরে আমি এখন বরিশাল কয়নি, আরে বাইরের মানুষের লগে মিথ্যা যখন এদিন বিচার একটু করে, নিজের বউয়ের লগে যখন, ছেলে মেয়ের সাথে যেই পরিমাণ মিথ্যা করে, সন্তান পিতা মাতার সাথে যেই পরিমাণ মিথ্যা বলে, ছাত্র ওস্তাদের সাথে যেই পরিমাণ মিথ্যা বলে, এর বিচার কি করবে? কইয়া লাইছেন আল্লাহ করবো, আল্লাহর বিচারটা যে কত কঠিন হবে আপনার একটু ভয় আছে? এর নবীর উম্মতের দল জবানকে হেফাজতের জন্য ১ নাম্বার মিথ্যা কথা বলা যাবে না, কারণ মিথ্যাবাদী ধ্বংস হয়ে যাবে একদিন আগে পরে। এই জমিনেই তার শাস্তি শুরু হয়ে যাবে, মরণের পরেরটা তো আলাদা। আল্লাহর কাছে তওবা করেন, হে আল্লাহ মেহেরবানি করে জবানকে মিথ্যা থেকে হেফাজত করার তৌফিক দান করুন। আমিনও কয় না, ভয়ে ভয়ে। সংক্ষেপে শেষ করলাম, ২ নাম্বার, জবানের হেফাজতের জন্য জবান দ্বারা কাউকে গালাগালি করবেন না। গালি দেওয়া হারাম না হারাম? নিজের সন্তানের গালি দিবেন না, নিজের মা বাবার গালি দিবেন না, ভাইরে গালি দিবেন না। অন্যায় করলে, সীমা লঙ্ঘন করলে তো আল্লাহ বিচার করবে, আপনি তো টেনশন কেন করেন? ধৈর্য ধারণ করে। নবী বলেন, ২ জিনিস হেফাজতের যদি জিম্মা নিতে পারো রে মুমিন, আমি নবী তোমারে জান্নাতে নেওয়ার জিম্মা দিব। মাইয়ামানি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আসমান লাহুল জান্নাহ। ১ নাম্বার হেফাজত করো তোমার জবানটারে, ২ নাম্বারে লজ্জাস্থান হেফাজত করো। ২টা জিনিস যদি হেফাজতের জিম্মা নাও, আমি মুহাম্মদ তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা দিব। জবানটা কেমন অস্ত্র টের পাইছেন? এত নরম, এত নরম, এত নরম। কোনদিন কথা বলতে বলতে জিভটা কোনদিন ব্যথা হয় নাই। কেমন একটা অস্ত্র! এই জিহ্বার অস্ত্রটা এত ধারালো, এই জিহ্বার একটা কথার দ্বারা মানুষ বেঈমান হয়ে যায়, আবার বেঈমানের ঈমান বলা হয়। জিহ্বাটা কেমন ধারালো অস্ত্র! এই জিহ্বার একটা কথার দ্বারা বংশের পরিচয় হয়, আবার বংশ ধ্বংস হয়ে যায়। এই জিহ্বা এমন একটা ধারালো অস্ত্র, এই জিহ্বার কথার দ্বারা মানুষের জয়, আবার মানুষেরই ক্ষয়। এই জিহ্বা এমন একটা অস্ত্র, এই জিহ্বার কথার দ্বারা অনেক ব্যক্তি চিরতরে মুক্তি পেয়ে যায়, আবার ফাঁসির আসামি মুক্তি পায়। এরা বলে মানুষটা ফাঁসির মঞ্চে চলে যায়। জিহ্বা এমন একটা ধারালো অস্ত্র, অপরিচিত
স্ত্রীরাও জিহ্বার কথায় চিরদিনের জন্য দুশ্মন হয়ে যায়। শুধু জিহ্বার একটা কথা, এই জন্য এটার খুব কন্ট্রোল করা দরকার। আর নরম জিনিস তো এটা ধৈর্যও রাখা যায়, পানি ধরে রাখা যায়, জিহ্বাটাও কন্ট্রোল করা বড় মুশকিল। আল্লাহ তাআলা ডাক দিয়ে দিয়েছে, উপরে নিচে এমন করে কামড় মারবে ব্যথা পাওয়া যায়। তাহলে যখন ডাক দিয়েও কামড় দিলে সমস্যা, তাহলে এবার কোনো দরকার নাই। এই নরম জিহ্বাটারে কন্ট্রোল করার জন্য কলবের নরম জায়গায় তাকওয়া ঢোকা, আল্লাহর ভয় ঢোকা। আর এই ভয় ভয়ানোর জন্য আল্লাহ ওয়ালাদের মজলিসে যাও, যেখানে বসলে আখিরাতের কথা স্মরণ হয়, দুনিয়ার থেকে মনটা একটু ঘুরিয়ে যায়, জাহান্নামের ভয় ভিতরে আসে। পাশে লেখা আছে ধূমপান নিষেধ, আসেনি? এরপরে কেউ করে করে মানে ধমক দিলে গালি দেখা, আমার বাবার টাকা দিয়ে খাই, তোর দাদার কি? বাসে লেখা ধূমপান নিষেধের উপর জনমের মতো করে কন্ট্রাক্টর হেল্পার সবাই করে, টাকা না থাকলে তার বলি টাকাও নেই, ধারও নেই, কি কয় তোর শেষে যেটু আছে না বাজার তার খুলে দেখে। অথচ মসজিদের মধ্যে লেখা আছে ধূমপান নিষেধ, আছে কেউ করেনি। কেউ যদি করেও তো মসজিদের ও আঙ্গিনায় ঢুকার আগে আঙ্গিনার মধ্যে ঢুকায় বলাইছে। এরপর যদি দেখছেন ইমাম সাহেব আইতে আসছে জাগা জাগার তলে, কেন ইমাম সাহেব বিদায় করে না? তো মসজিদের লেখা নাই ধূমপান নিষেধের পর কেউ করে না, বাসে লেখা আছে নিষেধের পর করে কেন? এই পরিবেশের কারণে। বাসের পরিবেশ আর মসজিদের পরিবেশ এক না। এই জন্য দুনিয়ার অন্য কোন মজলিস আর এই কোরআনের মজলিস এক নয়। এই মজলিসে বসলে গুনাহ মাফ, তওবা করলে আল্লাহ নিষ্পাপ বানায় দিবে। অতএব জবানটারে কন্ট্রোল যদি করো, এক নম্বরে আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া আযাবের ভয় ঢুকাও, এরপরে তুমি মিথ্যার থেকে জবানটারে বাঁচাও, মিথ্যা কথা বলবো না। দুই নম্বরে গালাগালি করবো না। গালি দেওয়া হারাম কোরআনেও বলা আছে, গালি দেওয়া হারাম হাদিসের মধ্যেও বলা আছে, কিন্তু আপনাদের কি বলবো, আমরাই তো একে অপরের কাফের কাফের বলে গালি দিই, আছে না না? আবু হানিফারে মুশরিক বলে গালি দেয়, চরমনাইরে কাফের বলে গালি দেয়, কওমিওয়ালারে গালি দেয়, আলিয়ারে গালি দেয়, দেওবন্দিরে গালি দেয়, তাবলীগওয়ালারে গালি দেয়। ওরে আমি হুজুর যদি অপরাধ করি আপনারে কি বয়ান করবো, বুঝে আসে না রে বাবা। এই জন্য আমরা আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদেরও যেন হেফাজত করেন, আবার আপনারাও দোয়া করবেন আল্লাহ আমাদের উলামায়ে কেরামদেরও যেন হেফাজত করে। কত দল কত দল এই নারী নিচে হাসপাতাল থেকেও বুঝলো এ নিয়ে ধমকি লেগে একজন ওখানে নামাজি বলি, নারীর নিচে মানলো বিপদ, উপরে মানলো বিপদ। একদল খুশি আর একদল বেজার, নামাজি বলি টুপি নিয়ে ভেজাল আছে, নিবে যাবে দেখছেন টুপি মাথায় দিলে রাসূলের সুন্নাত, এটা কালো দিক, সাদা দিক, গোল দিক, লম্বা, এই নিয়েও সমস্যা। পাঁচকুলি দেখলে কারো মাথাটাই গরম হয়ে যায়। শুধুই হিংসা, শুধুই হিংসা, আর কিছুই তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। থাকলে এরকম করতো না, নিজের চিন্তাই ব্যস্ত থাকতো, আর আল্লাহর নিয়ে চিন্তা করবে কবে? যেই বান্দা নিজের চিন্তা করে না, সে আর একজনের দোষ তালাশ আর সে নিজের চিন্তা করবে যে আমার ইমানের হালাত কি, আমলের উপায় কি, আমার ছেলের খবর কি, মেয়ের খবর কি, স্ত্রীর খবর কি, ভাই বোনের খবর কি, মা বাবার খবর কি। এই চিন্তা করলে সে আর একজনের দিয়ে তাকায়, কখনো আঙ্গুল তুলবে না। দুই নম্বরে জবান দ্বারা গালাগালি করা যাবে না, গালি দেওয়া হারাম। কিন্তু আজকে আমার নবীর পর্যন্ত কত বেঈমানি গালাগালি করে, নবীর দাড়ি ছাগলের দাড়ির মতো ছিল, নবীজির যৌবন নিয়ে কত বাজে মন্তব্য করেন মুসলমান। ও নিজের দিকে তাকাই চিন্তা করো, আমার কাছে কিছুই বলা লাগবে না, তুমি আল্লাহর কাছে ধরা খাইছো, একটু চিন্তা করো। এই
মোবাইলের মাধ্যমে কি পরিমাণ মিথ্যা কথা বলছো, কি পরিমাণ কাউকে গালাগালি করছো, ফেসবুকের মাধ্যমে গালাগালি করেছো। আল্লাহর রেকর্ডে কিন্তু সব সিসি ক্যামেরা